হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল আগামীতে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের তাফসিল পর্যন্ত আমাদেরকে এই বানচাল করে নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে আগামী যেহেতু নির্বাচন আছে, তাফসিল পর্যন্ত যদি আমাদেরকে নিয়ে যেতে পারে, তাহলে আমরা এই জায়গা থেকে আর কোনো শক্তি কাটাতে পারবো না, জোর কাটাতে পারবো না। তখন আমরা করলাম কি, যখন যোগাযোগ শুরু করলাম, আবার কূটনৈতিকতা শুরু করলাম। শুরু করলে পরে মাননীয় সচিব মহোদয় আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আজকে 7ই সেপ্টেম্বর এসেছেন, আপনাদের যেহেতু 14, 15 এবং 16 সেপ্টেম্বর আমাদের পূর্ব ঘোষিত কর্মবিরতির ঘোষণা ছিল, আমাদেরকে একটু অনুরোধ করলেন এর ভিতরে আমি তো প্রজ্ঞাপন জারি করতে পারবো না, আমাদেরকে একটু সময় দেন। তখন আমরা 14, 15, 16 সেপ্টেম্বর এই 3 দিনের কর্মবিরতি প্রত্যাহার করে নেই এবং ওনাকে বলেছিলাম যদি 12ই অক্টোবরের পূর্বে আপনি প্রজ্ঞাপন জারি করতে পারেন, তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করতে পারি। উনি বলেছিলেন আমি আশা করি 12ই অক্টোবরের ভিতরে আপনাদেরকে প্রজ্ঞাপন জারি করতে পারবো। তারই ধারাবাহিকতায় আমরা যখন যোগাযোগ করলাম, 12ই অক্টোবরের যে ডেডলাইন ছিল, ওনারা যখন আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন যখন জারি করে নাই, আমরা আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থান অনুসারে 12ই অক্টোবর আমরা নেতৃবৃন্দ যারা ছিলাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয়করণ প্রত্যাশী জোটের, আমরা 11ই অক্টোবর সকালে ঢাকায় প্রবেশ করি। ঢাকায় প্রবেশ করানোর পরে তখন করলো কি, শৌচালয় শুরু করলো পুলিশ বাহিনী দিয়ে। তখন আমরা অনুমতি নেওয়ার জন্য ডিএমপি কে চিঠি দিয়েছিলাম। এই পর্যন্ত 54 বছরের ইতিহাসে ডিএমপি কোন নেতৃবৃন্দের চিঠির জবাব দেয় নাই, কিন্তু শিক্ষকদের চিঠির জবাব ওনারা না করে দিয়ে প্রত্যাখ্যান করে দিয়েছিল। আমরা তখন শিক্ষক হিসাবে, আমরা যেহেতু ভিলেজ পলিটিক্স যারা করে গ্রামে, তাদেরকে নিয়ে চলি, সুতরাং আমরাও একেবারে কম যে যাই না। আমরাও তখন শুরু করলাম তাদের সাথে দর কষাকষি। আমরা তখন চলে গেলাম, এই চিঠি যখন প্রত্যাখ্যান করানোর পরে এনসিপির কার্যালয়ে, এই জায়গায় যাওয়ানোর পরে এনসিপির নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ 2, 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা বৈঠক করলাম। বৈঠক করার পরে ওনারা যখন আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য রাজি হইল এবং এই দেশের মেহনতি মানুষের খেটে খাওয়া বাচ্চাদের পড়ানো যে শিক্ষক সমাজ আছেন, মানুষ গড়ার কারিগরদের তারা সাথে সময় দেওয়ার জন্য ওনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই,